হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মুন ব্লগিং এর লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি। তো এই দেখো প্রিয়মের রেডি হয়ে গেছে, তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে। তো প্রিয়মের তখন দুদিন টিউশনটা ছুটি আছে, তো অনেকদিন থেকে মামা বাড়ি যাওয়া বলছিল। তো আজকে আমরা ওই বাড়িতে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মামা বাড়ির কথা শুনে প্রিয়ম কিন্তু আগে থেকে একদম রেডি হয়ে গাড়িতে উঠে বসে আছে। ও এসে আগে বাবার সাথে দেখা করে নিচ্ছি। বাবা এই যে দোকানে আছে। বাবা কি করছো? দোকানে। বাবা তুই কি করছিস? কি যা কি তো কিটা করছে? চকলেট খাচ্ছ তুমি? ঠিক আছে। মা কি করছো? এই যে বাসন ধোয়াচ্ছে। আর বৌদি কি এখন রান্না করছে? কি রে? ছাগলের ভুড়ি। তুই কি করছিস রে? দিদি ভাইয়ের জিনিস নিয়ে ও দিদি ভাই আসুক না, তারপর দেখবি বলবে ভাই আমার জিনিসগুলো নিয়ে নিয়েছিস। আর দিদি ভাই রাবারটা রেখে দাও, হারিয়ে যাবে। হ্যাঁ রেখে দাও রেখে দাও। ঠিক আছে সব মুছতে হবে, রেখে দাও। চলে আসে স্কুল থেকে। বাহ তুই কি করছিলি? বরুণ মারছে। বরলিন দেখো কাণ্ড, গোটা হাতে মুখে তো আমি ক্রিম মাখিয়ে নিয়ে এসছি। বলছে বলছে মা আমাকে একটু ক্রিমটা মাখি দাও। হয়ে গেল, পড়াশোনা হয়ে গেল। বাহ তো দেখো এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। দেখো এখানে ছাগল ভুড়ি রান্না হচ্ছে। জানি না খেতে কেমন হবে, খেয়ে দেখতে হবে কেমন। তো মশলা কষানো হয়ে গেছে। সব কথা হয়ে গেল। টেস্ট করতে বসে পড়েছি নিয়ে। দেখো কাঠের উনুনে রান্নার কিন্তু টেস্টটাই আলাদা। তো আস্তে আস্তে যত রান্নাটা হবে তত কিন্তু টেস্ট আরো বেশি হবে। ও বাবা এখানে খাচ্ছে। বাবা কেমন হয়েছে? প্রচুর ঝাল হয়েছে। তো আমি এবার ঝাল লেগেছে দেখো, ঝালটা কিন্তু খুব হয়ে গেছে। আর মা এদিকে আমার খাবারটাও বেড়ে দিয়েছে। তো দেখতে দেখো একদম লোভনীয় লাগছে, একদম কালারটা কিন্তু বিরাটই এসেছে। দেখো সবাই এখানে খেতে বসেছে, একসঙ্গে সবাই মিলে বসে পড়েছি। বৌদি মা আমি। ওইটা কি ধান বীজ? ধান বীজ। দেখো এই ধানটা লাগানো হবে এখন। এখানে আছে এখন। এইটা কি? এটা এটা কি ধান? এখানে কিছু লুজ ধানও আছে। ধানটা কি সুন্দর সরু সরু লম্বা লম্বা চাল নাকি? ওটাতে সরু সরু লম্বা লম্বা চাল হবে তো, ধান তো এখন সুন্দর ধানটা। কি সুন্দর ধানটা, আবার অভ্র দিয়ে আছে। আর এখানে এখনো একই রকমই 2 প্যাকেট আছে। আর ওই লুজ ধানটা এই প্যাকেটেরই ধান, তো দেখার জন্য দিয়েছে। আর দেখো আমার বড়দা এই মাত্র এসছে, এখন 3টে বাজে। আর এদিকে আমি এখন প্রিয়মসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখ না, বড় করে হা করতে হবে তো। ভাই তাড়াতাড়ি খেলাই তো। ভাই তো গুড বয়, দিদি ভাইও গুড গার্ল। বয় নয়, দিদি ভাই তো গার্ল। মেয়ে। মেয়ে মানে কি পড়েছো তুমি? প্রিয়মকে এইমাত্র ঘুম থেকে তুলে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর এই যে সকালে এসেছিলাম, সকালে পিঠেটা খাইনি, তাই মা রেখে দিয়েছিল ফ্রিজে। তো বৌদি গরম করে দিল, তাই একটু সন্ধ্যেবেলায় খেয়ে নিচ্ছি। দুধ পুলি খেতে জানো তো আমার খুব ভালো লাগে। আর এই যে রাতের দিকে তোমার দাদাভাই এসেছিল, রুটি তরকারি মিষ্টি। সকালবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা এখন স্কুলে যাবে। বাবারে কি কষ্ট ঘুম থেকে উঠে সকালবেলা স্কুলে যেতে।
কখন ছুটি হবে? 12:30টায়। তো একটু তোতলে গেছে, চকলেট খেয়ে খেয়ে 12:30টায় হয়ে গেছে। নাও, কি খাবে এখন? তো এখন বিস্কুট খাবে, জল বিস্কুট। তো জল বিস্কুট খেয়ে এখন খুলে যাবে। মা টিফিন দিয়ে দিয়েছে, তোমার টিফিন, তুমি টিফিনের সময় মতো খেয়ে নিবে। হ্যাঁ, ও দিদি, মা বকছে। দিদি, দিদি, আমার টাটা করে দাও। দিদি, টাটা। ওই বেলটা বেঁধে দিলে নি গলায়? টাটা, লাও, ধরে বস, ধরে বস। ভাইঝি স্কুলে চলে গেল, তো বাড়ি এসে দেখলাম দাদা অনেকগুলোই পাউরুটি নিয়ে এসছে। তো ভাইঝিকে যাওয়ার আগে কিছুটা দিয়েছে সেকে, আর কিছুটা রেখে দিয়েছে। আর এই যে আমি এবার ব্রাশটা করে নিচ্ছি, তো তারপর চা খাবো। আর প্রিয়ম জানো তো এখনও ঘুম থেকে ওঠেনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর বাবার বাড়ি আসলে জানো তো কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসে থাকা আর মায়ের বৌদির হাতে হাতে টুকটাক কাজ করা। তো ওইদিকে বৌদি জানো তো চা বসিয়ে দিয়েছে, আজকে হচ্ছে দুধের চা। আর আমাদের ওই বাড়িতে লিকার চাটাই হয় বেশি, আর আমার দুধের চাটাও খুব একটা ভালো লাগে না, আর আগে দুধের চাটাই খেতাম কিন্তু। তো এই যে বৌদি চাও দিয়ে দিয়েছে, দুধের চা আর পাউরুটি। ও বেগুনি, এখানে বেগুনি করছো? আয় দেখো বেগুনি হয়ে গেছে, অনেক বেগুনি হয়েছে আজকে। বেগুনি আর মুড়ি নাকি? তো সকাল সকাল বাবা দুধ দুইয়ে চলে এসেছে। তো দেখো ঠান্ডার জন্য দুধটা কিন্তু অনেকটা কমেও গেছে। তো বৌদি এবার খাবারটা বেড়ে দিয়েছে, তো দুজনে মিলে এবার খেয়ে নেব। আমি আর বৌদি সকালে জলখাবার খাচ্ছিলাম, আর প্রিয়ম এদিকে রুমের মধ্যে ছিল। তো তার কাণ্ডটা একবার দেখো, ঠান্ডায় মুখে পাউডার মেখেছে। তো তারপর চলে এসেছি ডাল ভাজতে। তো আজকে বাড়িতে খিচুড়ি হবে। বৌদি ওইদিকে উনুনে খিচুড়িটা বসাচ্ছে, আর আমি এদিকে ডালটা ভাজছি। তো আজকে আমার মঙ্গলবার, মানে আমি মঙ্গলবার করি, নিরামিষ খাই। তো বৌদিও নিরামিষ খায়, তাই ভাবলাম আজকে বাড়িতে খিচুড়ি বানাবো, নিরামিষ খিচুড়ি। তো ডালটা এদিকে আমার ভাজা হয়ে গেছে, খিচুড়ির মধ্যে আর কি মুগ ডাল আর ছোলার ডাল দেওয়া হবে। রান্নাঘরে এসে দেখলাম খিচুড়িটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার মশলা কষিয়ে দেওয়া হবে। তো প্রিয়মের জন্য আমি খিচুড়িটা এদিকে ঠান্ডা করে নিচ্ছি, আর সাথে ডিম সেদ্ধ। বাকিদের হচ্ছে ডিম ভাজা, কিন্তু বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ। মা এদিকে আমার খাবারটা দিয়ে দিয়েছি, খিচুড়ি, আলু ভাজা, আর যে ডিম ভাজাও হয়েছে, তো সেটা বাকিদের জন্য। তো দেখো কত বড় একটা লাউ ধরেছে। তো একটা নয়, অনেকগুলোই লাউ ধরেছিল। তো সেগুলো খাওয়া হয়ে গেছে, আর আমাকেও মা পাঠিয়েছিল। আর এইটা এখনো গাছে আছে। এইখানে ভেতরের দিকেই বলে লাউগুলো এখনো আছে, আর আমাদের ওইখানে হলে লাউগুলো কবেই লোকে নিয়ে চলে যেত। আর আজকে আমরা ওই বাড়িতে চলে যাব। তো কিছুক্ষণের মধ্যে তোমার দাদাভাই আমাদেরকে আনতে আসবে। আর এখানে চারিধারে জানো তো খুব গাছপালা, সেজন্য এখানে ঠান্ডাটাও একটু বেশি। কিন্তু প্রিয়মের তো এদিকে ঠান্ডা লেগেই আছে, তাই এখন যদি এখানে থাকি ওর ঠান্ডাটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এইদিকে অ্যান্টিবায়োটিক ওষুধও খাচ্ছি, যদি আরও বেড়ে যায় তো জিনিসটা খারাপ হবে। তো সেজন্যই চলে যাবো, আর কালকে ওর টিউশনও আছে। আর গাছে দেখো কত পেঁপে ধরেছে, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো পেঁপেগুলো, আর প্রিয় মা এদিকে যেতে চাইছে না, আর আমার ভাইঝিও এদিকে বলছে মনি থাকো, ভাই থাক। তো ছোট বাচ্চা, মন তো খারাপ হবেই, তো কি আর করা যাবে, তাই না? তো কালকের ব্লগটা শেষ করা হয়নি, আর আজ সেরকম এই বাড়িতে চলে এসেছি। তো প্রিয়মের জন্য তো টিউশন আছে কাল থেকে আবার, তাই সেই জন্য আরো চলে এসেছি। খুব ঠান্ডাও পড়েছে, আমাদের ওই বাড়িতে একটু ঠান্ডাটা বেশি আছে। তো ওই পাশে একটু গাছপালাটা আছে, তো সেই জন্য ঠান্ডাটা একটু বেশি। আর তোমার দাদাভাই আমার দিকে আনতে গেছিলো, তো আমরা এসেছি ওই বিকেলে 4:30টার দিক করে। তো তোমার দাদাভাই এখন চা খেয়ে দোকানে চলে গেছে। তো এখন ওই 5টার মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।